আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছি আজকে এমন একটি বিষয় নিয়ে যা আপনাকেও কাঁদিয়ে তুলবে। আজ থেকে দীর্ঘ কয়েক বছর পূর্বের একটি ঘটনা। সকলেরই জানা আছে। সেই সময়টা ছিল ২০১৩ সাল ৫ই মে। ইতিহাসের মধ্যে একটি কালো রাত, কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ২০১৩ সালের সেই ৫ই মে এমন একটি হত্যাযজ্ঞ বাংলাদেশের মানুষ চোখে দেখেছিল, যা ইতোপূর্বে স্বাধীনের পরে আর কখনো দেখেনি। এক রাতের মধ্যে হাজার হাজার কোরআনের পাখিকে পাখির মতো গুলি করে করে মারা হয়েছিল। একটু দয়া হয়নি তাদের, একটু মায়া হয়নি তাদের। তাদের মধ্যে বিন্দু পরিমাণ দয়া বা মায়া ছিল না। তাদের নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার লক্ষ্যে তারা কোরআনের পাখিগুলোকে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে করে নির্মম ভাবে শহীদ করেছিল। শাপলা চত্বর রক্তে রঞ্জিত হয়েছিল, রক্তে লাল হয়ে গিয়েছিল শাপলা চত্বর ও মতিঝিলের প্রান্তর। সেই শাপলা চত্বরে কেন এতটা নির্মমতার সাথে হত্যাযজ্ঞ চালিয়েছিল তারা, সে খবর কি জানে না তো? শাহবাগীরা যখন মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে মিথ্যা আন্দোলন করলেন, বরঞ্চ তারা মুক্তিযোদ্ধাদের পক্ষপাতী করতে চাননি। তারা চেয়েছিল তাদের নিজেদের কর্মফল বাস্তবায়ন করবার লক্ষ্যে আন্দোলন। তারা চেয়েছিল বাংলাদেশটাকে নাস্তিক্যবাদে পরিণত করবার জন্য। তখন আমাদের ফারাবি ভাইদের মতো মরতে মুজাহিদরা তখন রাজীবদের মতো কুলাঙ্গারদেরকে হত্যা করেছিল। সেই হত্যার জন্য তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত নেওয়া হয়েছিল। ৫ই মে ২০১৩ সালের সেই আন্দোলনটি ছিল ১৩টি বিষয়ের উপর ভিত্তি করে। সেই ১৩টি বিষয়ের মধ্যে একটি বিষয় ছিল শাহবাগীদের নির্মূল করা। বলা হয়েছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, তাদেরকে নির্মূল করার জন্য একটি দাবি সেখানে ছিল। সেখানে অন্য তেমন কিছু ছিল না। পুরো ১৩টি দফার মধ্যে একটি দফাও ছিল না যে সে সময়ের তৎকালীন সরকারকে নামাতে হবে, এমন কোনো দাবি ছিল না তাদের সে সময় পর্যন্ত। তবু কেন তাদেরকে পাখির মতো গুলি করে মারা হলো? কারণ সে সময়ের সরকার ওই শাহবাগীদের পক্ষে ছিল। শাহবাগীদের পক্ষপাতিত্ব করতে গিয়ে আমাদের মর্দে মুজাহিদ ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু দুঃখের সাথে আজকে বলতে হয়, যখন তৎকালীন সরকার নিজের লুঙ্গি আর গামছা বাদ দিয়ে সমস্ত এমপি গুলা পলায়ন করলো, এমনকি একটি মাত্র শাড়ি পরে, গায়ের শাড়িটা পরে দুপুরের খাবার না খেয়ে ৫ই অগাস্ট যে স্বৈরাচারিণী বাংলার ফেরাউন, নব্য ফেরাউন, লেডি ফেরাউন ভারতের দিকে পলায়ন করলো, সেই সময় যদি সেই সময় থেকে আজ অব্দি পর্যন্ত ওই ১৩টা দাবি নিয়ে আমাদের ওলামায়ে কেরাম আর কথা বললেন না। বেশিরভাগ ওলামায়ে কেরাম নিজেদের রাজনৈতিক স্বার্থের সাথে মিলিত হয়ে আমাদের সেই ২০১৩ সালের সেই শাপলার শহীদদের কথা নির্মূলে ভুলে গেলেন। একটা পর্যন্ত মামলা করলেন না। শুধুমাত্র মামলা করার জন্য গেলেন হারুন ইসহাক সাহেব, যার সাথে শাপলা চত্বরের তেমন সম্পর্ক ছিল না। তিনি শাপলা চত্বরে সেই শহীদদের জন্য মামলা করতে গেলেন। আজ যে ফারাবি ভাই মর্দে মুজাহিদ, যিনি ইসলামের জন্য, নিজের পদের জন্য না, নিজের পদের জন্য ইসলামকে বিক্রি করে মাঠে নামে নাই, বরঞ্চ সঠিক ইসলামের জন্য যে ফারাবি ভাই আজ অব্দি পর্যন্ত কারাগারের মধ্যে নিমজ্জিত রয়েছে, তাকে ছাড়ানোর জন্য আমাদের ওলামায়ে কেরাম এখনো পর্যন্ত চেষ্টা করছে না। ওই শাহবাগীরা এখন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেছিল যে রাস্তাঘাটে ওপেনলি সিগারেট যেন না খাওয়া হয়, তখন ওই শাহবাগীরা আবার জেগে উঠেছে। তারা আবার আন্দোলন করতেছে। তারা চাচ্ছে আবার নাকি তারা সিগারেট খাবে, তাদের নাকি স্বাধীনতা বজায় রাখবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু করতে গিয়ে বাংলাদেশকে আবার নষ্ট করতে চাচ্ছে। এখনো পর্যন্ত হুজুররা চুপচাপ রয়েছে। কেন? আমাদের সেই হেফাজতে ইসলাম কোথায় গেল? ২০১৩ সালের সেই সংগ্রামী হেফাজতে ইসলামের কর্মীরা কোথায় গেল? একদিনের মধ্যে
কোটি কোটি মানুষ অ্যাডজাস্ট হয়েছিল। সে সময় 1 কোটি মানুষ সেই শাপলা চত্বরের প্রান্তরে এসেছিল নবীর ইজ্জতের হেফাজতের জন্য, জীবন দেওয়ার জন্য। সে সময় মানুষের আবেগ নিয়ে যদি খেলা করা না হতো, নেতৃত্বে যাই হোক, কিন্তু বুঝলাম, সবকিছু বুঝলাম 5ই অগাস্টের পর এই পর্যন্ত কেন শাপলার সেই শহীদদের কথা ভুলে গেলেন আমাদের আলেম সমাজ? কেন? জবাব কি আছে আপনাদের কাছে? আজকে অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতেছি। কেন আমাদের সেই ভাইদেরকে ভুলে গেলেন? কেন এখনো পর্যন্ত ফারাবী ভাই সেই জেলের কারাগারের মধ্যে বন্দী আছে? কেন এখনো পর্যন্ত আমাদের অসংখ্য ওলামায়ে কেরাম সেই জেলের মধ্যে বন্দী আছে? রাজনৈতিক নেতা বড়রা ছাড়া পাচ্ছেন, কেন আমাদের ওলামায়ে কেরাম ছাড়া পাবেন না? কেন পাবেন না? তারা আমার রাসূলের জন্য যুদ্ধের মতো করেছেন, রাসূলের জন্য, রাসূলের ইজ্জত হেফাজতের জন্য মরতে মুজাহিদের মতো কাজ করেছেন। কেন আপনারা ওলামায়ে কেরাম কেন তাদেরকে ছাড়ানোর জন্য মাঠে নামছেন না? কেন এখন আন্দোলন করছেন না? কেন রাজনৈতিক দিক নির্দেশনার মধ্যে বিলুপ্ত হয়ে আছেন? 15 বছরে আমাদের ওলামায়ে কেরামের আন্দোলনে মানুষ বিমোহিত ছিল। এখন তো সুযোগ, এখন তো সুযোগ। কেন এখনো পর্যন্ত ওই 13টা দাবি আদায় করা হচ্ছে না? ওই 13টা দাবি নিয়ে কেন আবারও মাঠে নামা হচ্ছে না? কেন সেই পদক্ষেপ অগ্রসর হচ্ছে না? জবাব নাই আমাদের কাছে। কে দিবে এই জবাব? এই জবাব কে দিবে? শাহবাগীদের মাথা চারা দিয়ে ওঠার মতো সাহস ছিল না, কারণ সেই সরকারই তো পালিয়ে গিয়েছে। তাহলে তাদেরকে কে সাপোর্ট দিবে? সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। সেই শাহবাগীরা আজকে রমজানকে, রোজার মাসকে অপমান করে রাস্তাঘাটের মধ্যে ওপেনলি সিগারেট খেয়ে আন্দোলন করতেছে, তাদের স্বাধীনতা চায়। অথচ এখনো পর্যন্ত চুপচাপ, এখনো পর্যন্ত জেগে ওঠেন নাই। প্রিয় ওলামায়ে কেরাম, প্রিয় আলেম সমাজ, আমরা যদি হাজারো এরকম ভিডিও তৈরি করি, হাজারো যদি মানুষের কাছে বলি, ন্যূনতম ফায়দা হবে না। আপনাদের একটি হুঙ্কারে যথেষ্ট ফায়দা জোগাড় করার জন্য। এই জন্য ওলামায়ে কেরামের সর্বোচ্চ পর্যন্ত আবেদন করব, আমাদের সেই 13 সালের হেফাজত ইসলামকে আবার জাগিয়ে তুলুন। মৃত হেফাজত ইসলাম চাই না আমরা, 13 সালের সেই জাগ্রত হেফাজত ইসলামকে আবার আমরা চাই। আমরা চাই সেই 13 সালের মতো সমস্ত আশিকে রাসূল জাগ্রত হেফাজত ইসলামের সাথে আবার যদি প্রয়োজন হয় শাপলা চত্বরে যাওয়ার জন্য, 13 দফাকে পূরণ করার জন্য সকলে কাফনের কাপড় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বেঁধে, মাথায় কাফনের কাপড় বেঁধে, মায়ের থেকে বিদায় নিয়ে, পরিবার থেকে বিদায় নিয়ে আবারও মুসলিম তাওহীদি জনতা নিজের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। শুধুমাত্র নেতৃত্ব চাই আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে, সেই সমস্ত নেতাদেরকে আমাদের জন্য কবুল করুক, আমাদের জন্য সেই দিনকে আবার ফিরিয়ে দিক, জাগ্রত হেফাজত ইসলামকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।